হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন রয়েছে, স্টাডি সাকসেস কোচিং সেন্টার টেলিগ্রামে জয়েন রয়েছে, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে এসএসসি জিডির কিন্তু নতুন ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, যেখানে দু 25,487 25,487 খানা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এটা টেন্টেটিভ ভ্যাকেন্সি, মানে পরবর্তীতে এই ভ্যাকেন্সি কিন্তু বাড়তে পারে। এটা কিন্তু বাড়বে, অবশ্যই বাড়বে। এই 25,000 থাকবে না, 35 থেকে 40,000 কিন্তু চলে যাবে এই ভ্যাকেন্সি। ঠিক আছে? এই ভ্যাকেন্সি অলরেডি বেরিয়ে গেছে এবং তার সঙ্গে এক্সাম ডেটও অ্যানাউন্স হয়ে গেছে। তো সেই নোটিফিকেশানটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। এক এক করে প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করব এখানে। ফার্স্ট দেখো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ডেট। অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু না হচ্ছে 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর থেকে কিন্তু শুরু হয়ে গেছে। 31 ডিসেম্বর পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। আর লাস্ট ডেট অফ টাইম অফ মেকিং অনলাইন ফিস, এটা হচ্ছে 1 জানুয়ারি 2026। আর যদি তোমরা কোনো ফর্ম ফিল আপের সময় ভুল করে থাকো, তাহলে সেটা কারেকশান করতে পারবে, সেই সুযোগও তোমাদেরকে দেওয়া হবে। সেটা হচ্ছে 8 জানুয়ারি 2026 থেকে 10 জানুয়ারি 2026 পর্যন্ত। যদি কোনো তোমাদের ভুলভাল থাকে, ভুল করে থাকো, তাহলে সেগুলোকে কারেকশান করে নিতে পারবে এই ডেটের মধ্যে। আর এখানে এক্সাম ডেট তোমরা জানো, এটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম, যার এক্সাম ডেট হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এটার কিন্তু এক্সাম হবে। এই এসএসসি এমটিএসের এক্সাম ক্যালেন্ডার বেরিয়ে পড়বে, যেখানে প্রত্যেকটা এক্সাম, কোন এক্সামের ফর্ম ফিল আপ কবে থেকে, নোটিফিকেশান কবে আসবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এবং যাবতীয় তথ্য কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে তোমাদের জন্য। ঠিক আছে? এর জন্য আর কিছুদিন অপেক্ষা করো, আর এমটিএসের ডেটও অ্যানাউন্স হয়ে যাবে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি এক্সাম ল্যাঙ্গুয়েজ। এক্সাম ল্যাঙ্গুয়েজ এসএসসি জিডির তোমার শুধুমাত্র যে ইংলিশ এবং হিন্দি নয়, ইংলিশ এবং হিন্দির পাশাপাশি বাকি 13খানা ল্যাঙ্গুয়েজ, যেমন আসামিজ, বেঙ্গলি, এই সকল আমাদের বাংলা ভাষায়ও কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে। তারপরে তোমরা যদি নিচের দিকে চলে আসো নোটিফিকেশানে, তাহলে দেখতে পাবে এখানে পে স্কেল দেখো, এখানে লেভেল 3 পেস তোমরা পেয়ে যাবে, সেখানে 21,700 থেকে 69,100 বেতন তোমরা পেয়ে যাচ্ছ। আর ভ্যাকেন্সি কিন্তু অনেক ভ্যাকেন্সি আমি তো রয়েছে বলেছি সবার আগেই, এবং এই ভ্যাকেন্সি টেন্টেটিভ ভ্যাকেন্সি কিন্তু পরবর্তীতে আরও বাড়বে। যদি দেখো এখানে যে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এই সকল যে আমাদের ফোর্সগুলো রয়েছে, তো সেই ফোর্সের কনস্টেবল হিসাবে কিন্তু এই এসএসসি জিডি নিয়োগটা হয়ে থাকে। ঠিক আছে? তো এখানে যে ফোর্সে সবথেকে বেশি নিয়োগ হবে ছেলে এবং মেয়েদের উভয়েরই, সেটা হচ্ছে সিআইএসএফ। সিআইএসএফের যদি দেখি আমরা, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, ইউআর প্রত্যেকে টোটাল মিলিয়ে সিআইএসএফে নিয়োগ হচ্ছে 13,135। আর ফিমেলদের রয়েছে 1,460। খুবই বেশি ভ্যাকেন্সি রয়েছে এই সিআইএসএফের। এছাড়া আরও অন্যান্য পোস্টগুলো তোমরা যদি দেখো, তাহলে এখানে সিআর সিআরপিএফের কিন্তু এখানেও ছেলেদের কিন্তু ভ্যাকেন্সিটা অনেকটাই রয়েছে, 5,366। ঠিক আছে? তো এইভাবে টোটাল যদি আমরা দেখি, তাহলে সিআইএসএফের ছেলে এবং মেয়ে মিলিয়ে 14,595 খানা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র সিআইএসএফ। টোটাল ওভারঅল আমরা যদি দেখি, তাহলে 25,487 খানা ভ্যাকেন্সি রয়েছে। এই ভ্যাকেন্সিটা কিন্তু বাড়বে, টেন্টেটিভ ভ্যাকেন্সি বলছে, দেখতে পাচ্ছ টেন্টেটিভ ভ্যাকেন্সি কিন্তু বাড়বে। এটা প্রায় 35,000 থেকে 40,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি পৌঁছে যাবে। অনেক ভ্যাকেন্সি রয়েছে। তারপরে এখানে চলে আসো নিচের দিকে যদি চলে আসি, এখানে দেখতে পাবে এজ লিমিটে কী রয়েছে, 18 থেকে 23 বছর, 1/1/2026 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু 23 বছর, 18 থেকে 23 বছরের বয়সের মধ্যে তোমাদের হতে হবে। তোমাদের জন্ম যেটা 2/1/2003 অ্যান্ড নট লেটার দ্যান 1/1/2008। 2/1/2003 থেকে 1/1/2008-এর মধ্যে তোমাদেরকে জন্মটা হতে হবে। এর মধ্যে যদি হয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে এলিজিবল হবে। কারণ 18 থেকে 23 খুব একদম, আর তো এটা জেনারেলের জন্য। আর যদি তোমরা এসসি এসটি হও, তাহলে সেখানে তোমরা 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। মানে তোমরা 23 হচ্ছে, তাহলে 28, ম্যাক্সিমাম তোমাদের 28 বছর বয়স। আর ওবিসি হলে ওখানে আরও 3 বছর অ্যাড হয়ে যাবে, 26 হয়ে যাবে, 18 থেকে 26। তো এইভাবে
বয়সের ছাড় রয়েছে, এসসি, এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য। এবার যদি নিচের দিকে চলে আসো, একটু স্ক্রল ডাউন করে যদি চলে আসি, এখানে দেখো আর একটু নিচের দিকে যেতে হবে, এরপরে কীটা রয়েছে দেখি, এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কী চাইছে? মাত্র মাধ্যমিক পাস, 10th ক্লাস এক্সামিনেশান, মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু এখানে এক্সাম এই ফর্ম ফিল আপ করতে পারবে, মাধ্যমিক, শুধুমাত্র মাধ্যমিক পাসে। খুবই ভালো সুযোগ একটা। আর এসএসসির এই জিডি এবং এমটিএস এই দুটো এক্সাম যেটা হচ্ছে মাধ্যমিক পাস উপরে কিন্তু দেওয়া যায়। তো এখানে অনেক স্টুডেন্টই ফর্ম ফিল আপে সুযোগ পেয়ে যায় মাধ্যমিক লেভেলের জন্য। আর এখানে কি রয়েছে, এখানে যদি দেখো তোমাদের যদি এনসিসি, অনেক স্টুডেন্ট কিন্তু এখন অনেক স্কুলে এনসিসি রয়েছে, তো এনসিসির যদি সি সার্টিফিকেট থাকে, এনসিসি সি সার্টিফিকেট, তখন সেখানে কিন্তু 5% অফ ম্যাক্সিমাম মার্কস অফ এক্সামিনেশান, 5% তোমাদের সেখানে অ্যাড হয়ে যাবে সার্টিফিকেট যদি থাকে, সি সার্টিফিকেট। আর এনসিসি বি সার্টিফিকেট থাকলে 3% অ্যাড হবে, আর এনসিসি এ সার্টিফিকেট থাকলে তখন 2% মার্ক কিন্তু অ্যাড হবে। এরপরে আরও একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসো, অ্যাপ্লাই কীভাবে করবে, ওয়েবসাইট রয়েছে ssc.government.in, এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। এবার আরেকটু নিচের দিকে চলে এলে তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশান ফিস। অ্যাপ্লিকেশান ফিস আমাদের ওয়েস্ট বেঙ্গলে বোর্ডের মতো নয় যে 400-500 টাকা করে নেবে, এখানে প্রত্যেকটা এক্সামের অ্যাপ্লিকেশান ফিস মাত্র 100 টাকা। এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 100 টাকা। এবার তোমরা যদি এসসি, এসটি বা এক্স সার্ভিসম্যান বা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, ঠিক আছে, তো তোমাদের জন্য কিন্তু কোনো রকম ফিজ লাগবে না, ঠিক আছে, একদম ফ্রি অফ কস্ট তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। শুধু জেনারেল বয়েজদের জন্য 100 টাকা নিচ্ছে, আর বাকি আদার্সের জন্য কোনো টাকা লাগবে না। খুবই ভালো, একদম সবাই একদম অল্প খরচেই তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপটা করে দিতে পারবে। আর এখানে কিছু রয়েছে ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো আমি পরপর করে তোমাদেরকে বলবো। সেন্টারটা খুবই ইম্পর্টেন্ট। সেন্টার আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের যদি মধ্যে দেখি, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোথায় রয়েছে, ইস্টার্ন রিজিয়ন, আমাদের ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন রিজিয়নের মধ্যে রয়েছে। তো এখানে কী কী রয়েছে, কলকাতা রয়েছে, কলকাতা, হাওড়া, আসানসোল। দেখো হাওড়া রয়েছে, কিন্তু হাওড়ায় এটা কিন্তু আগে ছিল না, আগে কলকাতা ছিল, এখন হাওড়ায়ও কিন্তু রয়েছে, আসানসোল, গুয়াহাটি, তো এই সকল জায়গায় কিন্তু রয়েছে এক্সাম সেন্টার। এরপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসো, নিচের দিকে চলে এলে এবার তোমরা যেটা দেখতে পাবে যে তোমাদের যে কম্পিউটার বেসড এক্সামটা হবে, তো সেই এক্সামে তোমাদের কোন কোন টপিক তোমাদেরকে পড়তে হবে। এক হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, যেখানে 20খানা কোশ্চেন, 40 মার্ক থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্ক করে, মোট 80খানা কোশ্চেন, অর্থাৎ 160 নম্বরের তোমাদের কিন্তু পরীক্ষা, 60 মিনিট সময় থাকবে, 80খানা কোশ্চেনে 60 মিনিট সময়, 1 ঘন্টা সময় দেওয়া হবে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, যেখানে 20খানা কোশ্চেন, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, এখানেও 20খানা কোশ্চেন, তারপরে ম্যাথামেটিক্স, এখানেও 20খানা, আর হচ্ছে ইংলিশ বা হিন্দি, এখানেও 20খানা কোশ্চেন, 20খানা কোশ্চেন, মোট তোমাদের 80খানা কোশ্চেন, 160 নম্বরের এক্সাম, 60 মিনিট সময়। আর নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে, 1-এর 4, 4টা ভুল করলে 1 নাম্বার করে কাটবে, বোঝা গেল। এরপরে তোমরা চলে এসো, এখানে তো সিলেবাস কিছু নতুন নেই। তোমরা যদি এমটিএসের এক্সাম দাও, তাহলে এমটিএসের সিলেবাস যা, জিডিরও সিলেবাস সেম একই রকম সিলেবাস, তোমরা এখানে দেখে নিতে পারো কী কী রয়েছে, টপিকগুলো একই সিলেবাস রয়েছে। এসএসসির সমস্ত এক্সামের এইরকম টপিক একই সিলেবাস থাকে। এরপরে তোমাদের যদি তোমরা এক্সামে কোয়ালিফাই করতে পারো, তাহলে তোমাদেরকে ডেকে নেওয়া হবে পিইটি আর পিএসটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, আর হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা পিইটি, যেখানে কী রয়েছে না, তোমাদেরকে 5 কিলোমিটার, যদি মেল হোক তাহলে 5 কিলোমিটার ইন 24 মিনিটে 5 কিলোমিটার রেস রয়েছে, আর 1.6 কিলোমিটার রেস রয়েছে 7 মিনিটে। আর ফিমেলদের জন্য 1.6 কিলোমিটার 8.5 মিনিট, আর 800 মিটার রয়েছে 5 মিনিটে, ঠিক আছে। তারপরে তোমাদের হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, পিএসটি, যেখানে মেলদের জন্য হাইট রয়েছে 170 সেন্টিমিটার। তোমার যদি 170 সেন্টিমিটার থাকে, তাহলেই কিন্তু তবে এই ফর্ম ফিল আপটা করো। আর ফিমেল হচ্ছে 157 সেন্টিমিটার। তাহলে তোমাদের হাইট যদি থাকে, তাহলে তোমরা এক্সামে বসো, এক্সামটা দাও, নাহলে দেখবে তোমরা এক্সাম দিলে কোয়ালিফাই করে গেলে এক্সামে, তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হলো, সেখানেও কোয়ালিফাই করে গেলে,
সেখানে হাইটে কেটে গেলে তাহলে কী হবে? এই জন্য বলছি যে আগে তোমার হাইটটা আগে দেখো, হাইট আগে মেপে নাও, তারপরেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করো। বুঝে গেল? এরপরে তোমরা চলে এসো নিচের দিকে চলে গেলে এখানে আরেকটা দেখতে পাবে চেস্টেরও মাপ রয়েছে এখানে, যেমন হাইট রয়েছে তেমন চেস্টও রয়েছে। কত? মেল ক্যান্ডিডেট 80 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার আনএক্সপেন্ডেড, না ফুলিয়ে, আর মিনিমাম এক্সপেন্ডেড তোমাদের 5 সেন্টিমিটার। তারপরে ওয়েট এখানে যেমন হাইট হবে সেই অনুযায়ী এখানে ওয়েট ক্যালকুলেশন হবে, এখানে প্রপারলি কোনো দেওয়া নেই, হাইট অনুযায়ী ওয়েট। তারপরে তোমাদের মেডিকেল টেস্ট এগুলো তো হবেই, হয়ে তোমরা কিন্তু জবে জয়েন করে নিতে পারবে। শুধুমাত্র একটা এক্সাম দেবে, বাকিগুলো এক্সামে কোয়ালিফাই করলেই বাকি ওই টেস্টগুলো হবে। তোমাদের রেস্ট তো তেমন কিছু নেই, টেস্টগুলো করা যাবে। আর হাইট দেখবে, হাইট যদি হয়ে যায়, হাইট আর এবং চেস্ট দুটোই দেখবে, দেখে যদি হয়ে যায় তাহলে বাস তোমাদের একদম জব একদম পাক্কা। ঠিক আছে? তাহলে কী হচ্ছে? তাহলে প্রথমে কম্পিউটার বেস এক্সাম, তারপরে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে মেডিকেল এক্সামিনেশান, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, জব এবার তোমার হাতে। তাই তো? তো যদি তোমরা এই খুবই একটা ভালো সুযোগ, 18 থেকে 23 বছর বয়সের মধ্যে, খুব অল্প বয়সে যদি তোমাদের পারো এক্সামগুলো কোয়ালিফাই করতে, খুব অল্প বয়সে কিন্তু চাকরিটা তুমি পেয়ে যেতে পারো। তোমরা যদি আমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেটি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে, এক্সামগুলো হয়েছে, তো আমাদের কাছে 2022 থেকে 2025, 2022 থেকে 2025 পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের জিকে কোশ্চেন পেয়ে যাবে মাত্র 41 টাকায়। 41 টাকায় এই কোশ্চেন অ্যান্সার যতগুলো এক্সাম হয়েছিল 2022 থেকে 25, জিকের যতগুলো কোশ্চেন ছিল প্রত্যেকটা কোশ্চেন বিস্তারিত আলোচনা সহ পেয়ে যাবে। 2025, যেটা বিশেষ করে 2025-এর যে প্রিভিয়াস ইয়ার, সেখানে আমরা টপিক ওয়াইজ রেখেছি। টপিক ওয়াইজ কোশ্চেন আনসার রয়েছে এবং বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। তো তার জন্য বলছি, যদি তোমরা পিডিএফগুলো নিতে চাও, প্রিভিয়াস ইয়ারে কিন্তু অবশ্যই পড়ে যাওয়া উচিত, কেন এক্সামে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিন্তু অনেক কোশ্চেন কমন আসে। তো যদি নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। মেসেজ করলেই ওখানে আমরা বলে দেবো কীভাবে তোমরা পেমেন্টটা করো। তো পেমেন্ট করলেই আমরা তোমাদেরকে পিডিএফ যে রয়েছে পিডিএফগুলো প্রোভাইড করে দেবো। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের আর অন্য কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে বলো, তাহলে সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ইনফরমেশান যেগুলো দিয়েছি সেগুলো তোমাদের হেল্পফুল হয়ে থাকে, যদি মনে করো যে হ্যাঁ, যে আমাদের যে ইনফরমেশানগুলো দরকার ছিল সেগুলো আমরা এখান থেকে পেয়েছি, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাওয়ার জন্য। আর আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওখানে কিন্তু আমরা সমস্ত আমাদের জব রিলেটেড নতুন জব রিলেটেড সমস্ত কিছু নোটিফিকেশান যা কিছু আসে প্রত্যেক এক্সামের নোটিফিকেশানগুলো কিন্তু আমরা টেলিগ্রামে সবার আগে প্রোভাইড করে দিই। তো ওখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশানগুলো দেখে নিতে পারবে।